প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা অনুশীলনী 6.6b অঙ্কগুলো করব। তোমরা মাধ্যমিকে ত্রিকোণমিতির যে অঙ্কগুলো করেছো এই অধ্যায়ের জন্য অঙ্কগুলো যেগুলো দেওয়া আছে এগুলো মোটামুটি একই রকম, সেম। আর সূত্রগুলোও একই রকম, একই সূত্র দিয়ে করতে হবে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তাহলে আমরা শুরু করি। 3 নম্বর অঙ্ক। যদি 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4 হয়, তবে দেখাও যে tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই স্কয়ার রুট অফ 3। তাহলে আমরা শুরু করি দেওয়া আছে দিয়ে, যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা শুরু করতে পারি। 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4। তো আমাদের প্রমাণ করতে হবে 10। তো তোমরা একটা বিষয় খেয়াল করো, কারণ আমরা জানি tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। তো আমরা যদি sin থিটা বাই cos থিটা আনতে চাই, তাহলে এখানে আমাদের সাইনও আছে কজও আছে। তাহলে আমরা ইচ্ছা করলে সবাইকে যদি cos দিয়ে ভাগ করে দেই, তাহলে sin বাই cos চলে আসবে, 10 হয়ে যাবে। তাহলে আমরা এক কাজ করি, সবাইকে cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করে দেই। তাহলে 7 sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা মানে sin থিটা বাই cos থিটা tan স্কয়ার থিটা, এখানে থাকে 3 cos স্কয়ার ভাগ গেল 1, আর এখানে 4, আর উপরে 1 নিচে cos স্কয়ার থিটা, তার মানে 1 বাই cos মানে হচ্ছে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা বা sec থিটা। তো 7 tan স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 4। তো আমরা জানি sec স্কয়ার থিটা সমান কি, তোমরা সূত্র পারো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তো 7 tan স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 4 দিয়ে গুণ করে দাও, 4 tan স্কয়ার থিটা। তাহলে 7 tan স্কয়ার থিটা, আমরা 10 গুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে 4 মাইনাস 4 হবে tan স্কয়ার থিটা ইকুয়াল টু, এই পাশে আছে 4 আর ওই পাশের 3 এই পাশে আসলে হবে -3। তাহলে এখানে হবে 3 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু হবে 1/3, বা tan থিটা ইকুয়াল টু হবে স্কয়ার ওই পাশে গেলে আমরা জানি প্লাস মাইনাস বর্গমূল হবে 1/3। সুতরাং tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 কে বর্গমূল করলে 1 আর 3 কে বর্গমূল করলে স্কয়ার রুট 3। তাহলে দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে, আমরা লিখতে পারি প্রুভড। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। নাম্বার 4। এই অঙ্কটাও তোমরা মাধ্যমিকে করেছো, এসএসসিতে সাধারণ গণিতে। একটু খেয়াল করে দেখো, tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু m, tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু n হয়, তবে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার রুট অফ mn। এটাও সহজ একটা অঙ্ক, তাই আমরা দেওয়ালে দিয়ে মানগুলো উঠিয়ে নেই। tan থিটা প্লাস
সাইন থিটা ইকুয়াল টু এম এবং টেন থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এন। আমাদের যেটা প্রমাণ করতে হবে যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4√mn। তাহলে আমরা লেফট সাইডটা উঠিয়ে দিই, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে এম এর মান এখানে দেওয়া আছে টেন থিটা প্লাস সাইন থিটা, আমরা মানটা বসিয়ে দিই টেন থিটা প্লাস সাইন থিটা, যেহেতু এম এর উপরে স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এন এর মান হচ্ছে টেন থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে একটা বীজগণিতের সূত্র চলে আসছে যে এটাকে টেনকে যদি আমরা এ আর সাইনকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো বলো তো সূত্রটা কি হবে? একটু খেয়াল করে দেখো, আমরা 4ab এর একটা সূত্র করেছিলাম যে 4ab ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 4 আর এ হচ্ছে এখানে 10 আর বি হচ্ছে সাইন। না বুঝলে তোমরা সাইডের সূত্রটা সাইড নোট আকারে লিখে দিতে পারো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই হচ্ছে 4ab। তো আমাদের প্রমাণে কিন্তু 4 আছে আর একটা বর্গমূল আছে, তাহলে বর্গমূল আনতে হবে আমাদের এখানে। তাহলে বর্গমূল আনলে অবশ্যই বর্গ আনতে হবে সাথে, যেমন tan স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এই বর্গ এবং বর্গমূল পরস্পর বাদ গেলে আবার আগের লাইনটাই থেকে যাবে, 4 স্কোয়ার রুট অফ tan স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে এখন 10 দিয়ে গুণ করে দাও, যেহেতু এটা 10 এর সাথে গুণ আকারে আছে। তাহলে 1 এর সাথে 10 গুণ করলে tan স্কোয়ার থিটা মাইনাস এর সাথে গুণ করলে tan স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। মাইনাস, তো tan থিটা সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ারটাও দিয়ে দেব। তাহলে এখানে থাকলো tan স্কোয়ার থিটা মাইনাস এখানে কজ স্কোয়ার থিটা আর এই কজ স্কোয়ার থিটা বাদ যাবে, তাহলে এখানে থাকলো শুধু সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন দেখো এটা a আর এটা b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সবাই আমরা জানি এটার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 4, এটার মান দেওয়া আছে m আর এটার মান দেওয়া আছে n, তাহলে মান দুটো বসিয়ে দাও m আর n। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল ডান পক্ষ। এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা পরের অঙ্কটাতে চলে যাই। 5 নম্বর অঙ্কে বলা আছে tan থিটা সমান a বাই v হয় তবে a sin থিটা মাইনাস b cos থিটা ডিভাইডেড বাই a sin থিটা প্লাস b cos থিটা এর মান নির্ণয় করো। এই অঙ্কটাও তোমরা মাধ্যমিকে করেছো, মনে করে দেখতে পারো, 9.1 ছিল। তাহলে এই অঙ্কটা আমরা দেওয়া আছে দিয়ে করতে পারি। tan থিটা ইকুয়াল টু a বাই v। তো আমাদের যেটার মান নির্ণয় করতে হবে সেটাতে আছে সাইন এবং কস, আমাদের মান দেওয়া আছে 10। তাহলে আমরা জানি tan থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, মানে আমাদের সাইন থিটা এবং কস থিটাতে নিতে হবে, 10 দিয়ে বললে 10 রাখলে হবে না। তাহলে আমরা tan থিটা সমান লিখি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু a বাই v। আরেকটা বিষয় এখন খেয়াল করে দেখো, আমাদের এখানে যেটার মান নির্ণয় করতে হবে সেটার মধ্যে সাইনের সাথে a আছে গুণ আর কজের সাথে b আছে গুণ। তাহলে আমরা এক কাজ করি, আমাদেরও এখানে a এবং b সাইন এবং কজের সাথে আনতে হবে যথাক্রমে। তাহলে আমরা উভয় পাশে, যেহেতু সাইনের সাথে a আর কজের সাথে b, তাহলে উভয় পাশে a বাই b দিয়ে আমরা গুণ করে দিই।
পাশে আছে অলরেডি এ বাই বি, এবং তাহলে আবার আমরা আরেকটা এ বাই বি দিয়ে গুণ করে দিলাম, উভয় পাশে এ বাই বি দিয়ে গুণ করে দিলাম। তাহলে এই গুণ মানে উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে এ সাইন থিটা বাই বি কস থিটা ইকুয়াল টু, এখানে গুণ করলে উপরে হবে a স্কয়ার আর নিচে হবে b স্কয়ার। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যেটা আছে প্রমাণে যে a sin থিটা মাইনাস b cos থিটা ডিভাইডেড বাই sin থিটা প্লাস b cos থিটা। তো তোমরা সবাই যোজন বিয়োজন সম্পর্কে জানো আশা করি, তো ওইটা এখন আমাদের করতে হবে ওইরকম ফরম্যাট পেতে হলে। তাহলে যোজন বিয়োজনের নিয়মটা কি, প্রথমে লবকে হরে এবং লবে লিখতে হবে, এ সাইন থিটা এ সাইন থিটা, লবকে প্রথমে হর এবং লবে লিখব, তারপরে হরকে উপরে নিয়ে যোগ, লবের সাথে যোগ মানে যোজন, এবং হরকেই নিচে বিয়োগ বিয়োজন। তাহলে এই হলো যোজন বিয়োজন। এই পাশে দেখো লব হচ্ছে a স্কয়ার, তাহলে a স্কয়ারকে হর এবং লবে লিখতে হবে, আর হর হচ্ছে b স্কয়ার, এটাকে উপরে নিয়ে যোগ আর এটাকে নিচে বিয়োগ। এই হলো যোজন বিয়োজন। তাহলে এখন দেখো প্রশ্নে আমাদের যেটার মান বের করতে বলছে সেটার মধ্যে আমার ওটার সাথে মিলে গেছে, খালি প্লাসেরটা নিচে আর মাইনাসেরটা উপরে হবে। তাহলে আমরা এটাকে বিপরীত বা ব্যস্তকরণ করে ফেলি, কারণ এখানে তো কোনো কিছু যোগ বিয়োগ হচ্ছে না। তাহলে আমরা নিচের যে রাশিটা এটাকে উপরে তুলে দেই, a sin থিটা মাইনাস b cos থিটা, আর নিচে হবে a sin থিটা প্লাস b cos থিটা। তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে, উপরে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর নিচে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল, আমাদের এইটার মান বের করতে গেছে, তাহলে এটার মান এটা পাওয়া গেছে, তাহলে অ্যান্সার হবে ওইটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কে যেটা দেওয়া আছে যে যদি a প্লাস b tan স্কয়ার থিটা tan স্কয়ার x ইকুয়াল টু c sec স্কয়ার x হয়, তবে প্রমাণ করো যে tan x ইকুয়াল টু প্লাস মাইনাস স্কয়ার রুট অফ c মাইনাস a বাই v মাইনাস a। তাহলে এই অঙ্কটা আমরা করে ফেলি। এই অঙ্কটা আমরা করি, তো দেওয়া আছে দিয়ে আমরা মানটা উঠাই। a প্লাস b tan স্কয়ার x ইকুয়াল টু c sec স্কয়ার x, এটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে tan x ইকুয়াল টু স্কয়ার রুট অফ প্লাস মাইনাস স্কয়ার রুট অফ c মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস c। তাহলে আমাদের প্রমাণে যেহেতু 10 আছে, তার মানে sec কে আমাদের 10 বানাতে হবে, a প্লাস b tan স্কয়ার x ইকুয়াল টু c sec স্কয়ার থিটা সমান হচ্ছে আমরা জানি 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা a প্লাস b tan স্কয়ার x ইকুয়াল টু ac দিয়ে গুণ করে দেই c প্লাস c tan স্কয়ার x। তো এখন আমরা কি করব, 10 দুইটাকে বাম পাশে নিয়ে আসি আর 10 বাদে a এবং c যেটা আছে এই দুইটাকে আমরা ডান পাশে রাখি। তাহলে এই পাশে আছে b tan স্কয়ার x আর ওই পাশের c এই পাশে নিয়ে আসি c tan x c tan স্কয়ার x ইকুয়াল টু এই পাশে আছে c আর এই পাশের a ওই পাশে গেলে মাইনাস a। তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে এখান থেকে 10 কমন নিব, আর 10টা ডান পাশে কমন নিতে হবে ডান দিকে, আর এই পাশে থাকবে b মাইনাস c হবে tan স্কয়ার x ইকুয়াল টু এখানে হবে c মাইনাস a।
তাহলে tan স্কয়ার x ইকুয়াল টু এখানে কি হবে c মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস c পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে পরের লাইন আমরা কি করতে পারি, স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে tan x ইকুয়াল টু হবে প্লাস মাইনাস স্কয়ার রুট অফ c মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস a। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা পরবর্তী অঙ্কে যেতে পারি। আমরা 8 নম্বর অঙ্কে যাই। এখানে প্রমাণ করতে বলছে যে স্কয়ার রুট অফ 1 minus sin x divided by 1 plus sin x equal to plus minus sec theta minus tan theta। সরি আমি থিটা কেটে x বলে ফেলছি। তাহলে আমরা বাম পক্ষ উঠিয়ে স্কয়ার রুট অফ 1 minus sin theta divided by 1 plus sin theta। এখানে যে কাজটা আমাদের এখন করতে হবে সেটা হচ্ছে যে হরে যে রাশিটা আছে 1 প্লাস sin থিটা, এটার বিপরীত রাশিটা দিয়ে আমাদের যোগাত্মক বিপরীত রাশি দিয়ে আমাদের হর এবং লবে গুণ করতে হবে। তাহলে 1 প্লাস sin থিটা, এটার বিপরীত 1 মাইনাস sin থিটা। তাহলে উপরে 1 প্লাস sin থিটা উপরে 1 প্লাস হবে না মাইনাস, মাইনাস দেওয়া ইনটু হবে 1 মাইনাস sin থিটা। তাহলে খেয়াল করে দেখো এই যে 1 মাইনাস sin থিটা 1 মাইনাস sin থিটা যদি বাদ দিয়ে দিই আবার আগেরটাই থেকে যাচ্ছে। তাহলে এখন কি দাঁড়ালো, নিচে a প্লাস b ইনটু a মাইনাস v, তার মানে a স্কয়ার মাইনাস v স্কয়ার, আর উপরে a মাইনাস b a মাইনাস b দুটোই একই রকম, তার মানে হবে a মাইনাস b হোল স্কয়ার। এখন যেটা করব আমরা উপরে 1 মাইনাস sin থিটা তার হোল স্কয়ার, আর নিচে 1 স্কয়ার মানে তো 1, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে cos স্কয়ার থিটা। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে a স্কয়ার এবং a স্কয়ার, আর এই হচ্ছে বর্গমূল হোল স্কয়ার। তাই বর্গমূল আর স্কয়ার বাদ গেলে কি থাকবে, প্লাস মাইনাস রাখতে হবে। তাই উপরে থাকবে 1 মাইনাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে বর্গ এই বর্গ আর এই বর্গমূল পরস্পর বাদ গেলে প্লাস মাইনাস রাখলাম, যেহেতু আমাদের উত্তরে প্লাস মাইনাস আছে সেজন্য আমরা রাখলাম। তাহলে এখন আমরা যেটা করব 1 বাই cos থিটা, 1 এর নিচে আমরা cos কে দিয়ে দিব, আর এই মাইনাস sin এর নিচে cos কে দিয়ে দিব, sin থিটা বাই cos থিটা। এখন আমরা কি করতে পারি, কারণ আমাদের সরি ভুলে দাগটা দিয়ে হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি 1 বাই cos মানে হচ্ছে sec থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা সমান হচ্ছে tan থিটা। তাহলে দেখো আমাদের উত্তরটা হয়ে গেছে প্লাস মাইনাস sec থিটা মাইনাস tan থিটা। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছো, বাসায় বেশি করে অনুশীলন করবে, আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।